হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস দেখতেই পাচ্ছেন সকাল সকাল মা মাছ নিয়ে চলে এসেছে। আর সাথে মাছ ছিল, সাথে ছিল মাছের ডিম, আর এনেছিল কিছুটা মোরলা মাছ। আর মাছগুলোকে মা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিল, আর ধুয়ে নিয়ে এখানে তো মাছটা ভাজতে শুরু করে দিয়েছিল। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পায়খানার এটা মিস্ত্রি লেগেছে, আর ওদিকে কাজ করছে। আর বাপিরা তো একদম কোদাল নিয়ে পুরো সব পরিষ্কার করে ওই জায়গাটা পুরো করছে, ভাঙাভাঙি করছে। আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছের পেটিটা খুব দারুণ লাগছে, কারণ মাছের পেটি তো খুবই ভালো লাগে, আর মাছের পেটিটা খুবই নরম হয়, তার জন্য খেতে খুব ভালো লাগে। আর এদিকে মাছের ডিমটাও ভাজা হচ্ছিল। দেখুন মাছের ডিমটা একবারে ভাজা হয়ে গেছে, আর মাছের ডিমগুলো হয়ে যাবে ঝাল। আর এদিকে তো মোরলা মাছটা ভাজা হয়ে গেছে। তো মোরলা মাছ ভাজা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো মোরলা মাছটা এদিকে মা ভেজে নিল, আর সাথে সাথে ওদিকে মাছের ঝালটাও করার জন্য রেডি হয়ে নিচ্ছে। তো মোরলা মাছগুলো বেশ একটু টাটকা ছিল বলে দেখুন একদম বেশ গোটা গোটা হয়েছে। আর মোরলা মাছের তো মানে যে ভিতরের যে পোটা পোটা থাকে সেগুলো তো ভালোভাবে মানে গাল্লা হয় না, তো দারুণ লাগে। হালকা হালকা তেতো তেতো মোরলা মাছ। আর এদিকে তো মাও মাছটা পুরো একদম ঝাল করে নিল, টমেটো দিয়ে ভালোভাবে বাটা মশলা দিয়ে মাছটা ঝাল করে নিল। তো হয়ে যাবে মাছ আর মাছের ডিমের ঝাল আর মোরলা মাছ ভাজা। তো আজকে তো এটাই খাবার দাবার হবে। তো এটাই দুপুরে খাবো। তো দেখতেই পাচ্ছেন মাছের ঝালটা বেশ ভালোভাবে লাল লাল করে হয়েছে, যাতে ভালোভাবে খায়, একদম চটকে পটকে দারুণভাবে খায়। তো এদিকে হয়ে গেল মাছের ঝালটা, বেশ নামিয়ে ফেললো। আর দেখুন শুকনো শুকনো মাছের ঝাল আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে দুপুরবেলা তো কাকিমা এদিকে ভাজছে শাক, আর ওদিকে তো মা একটা আম পেড়ে নিয়ে এসেছিল, আর আমটা করছিল বাটা। তো গরমে তো আমাদের বাড়িতে এসব তো চলতেই থাকে, আম বাটা, আমের চার তো আপনারা দেখিয়েছেন। আর দেখুন আম বাটাটা করেছে একদম লাল লাল, পুরো সেই লঙ্কা টঙ্কা বেটে দিয়ে একদম আম বাটা তো রেডি করে রেখে দিয়েছিল। আর এদিকে আমরা দুপুরেও খেয়ে নিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন। তো আম বাটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই আম বাটাটা মা তো রেখে দেবে, একদম খাবো এটা বিকেলবেলা। তো এদিকে আমাদের আম বাটাটা রেখে দিয়ে দুপুরের ভাত খাওয়া হয়ে গিয়েছিলো। আর দেখুন প্রচণ্ড গরম পড়েছে, আর গরমেতে একদম বাড়িতে তো দেখাই যাচ্ছে না। আর চলে এলাম আমরা আমাদের সদরের ওখানে গাছের নিচে। মাকে বললাম অনেক দিন গাছের নিচে শোয়া হয়নি, সেই ছোটোবেলায় মামার বাড়িতে গাছের নিচে এখন শুতাম, চলো আজ এই গাছের নিচে একটু শুই। যা গরম পড়েছে আর একটু হাওয়া দিচ্ছিল, তো জাস্ট অসাধারণ লাগছিল। তো পুরো মানে খুব সুন্দর লাগছে। আর ছোটোবেলার কথা মনে পড়ছে যে আমরা এইভাবে সেই গাছের নিচে শুতাম, আর ছোটো টুকটুক টুকটুক করে আম পড়তো, খুব দারুণ লাগতো একটা। আজ তো মা আর আমি শুয়েছিলাম গাছের মানে আমাদের সদরের ওখানে, আর পুরো গাছগুলো একদম ঘিরে রেখেছে, খুব দারুণ লাগছিল। তো আমরা দুপুরে একটু শোয়া হয়ে তারপর বিকেলের দিকে চলে গেলাম আমাদের মানে আর একটা বাগানে। তো সেখানে আম হয়েছে কি দেখতে গিয়েছিলাম, আর দেখলাম আম তো হয়েছে মোটামুটি, যেহেতু টক আম তো প্রচুরই হয়েছে, তাই মা বললো চল দুটো পেড়ে নিই। তো আমরাও দুটো চারটে আম পেড়ে নিলাম বাড়িতে মানে খাওয়ার জন্য। আর এই দেখুন আম পাড়া হচ্ছে আমাদের। তো দেখতেই পাচ্ছেন আমগুলো খুবই ছোট ছোট হয়েছে, কারণ এখনও বাড়েনি। আর এই দেখুন আমগুলো সব পাড়া মোটামুটি শেষের দিকে। আর কিছু আম আমরা পেরে নিলাম, যাতে আমরা বাটা বুটি টক কাঁচা ঝাল মিষ্টি সব খেতে পারি। আর এই আমগুলো মানে খুব খেতে ভালো লাগে, গরমে তো আম খাওয়াও বেশ ভালো। এই দেখুন কি সুন্দর সুন্দর আম হয়েছে, এবং পুরো ঝাড় ঝাড় আম হয়েছে, পুরো টোকো আম, মানে খুব সুন্দর লাগে। আর আম তো এবছর একদমই হয়নি, তো এই আমাদের গাছের আম। তো দেখতেই পাচ্ছেন। তো অন্য বছর তো ঝড় হয়, কত কি বৃষ্টি বৃষ্টি হয়, তবু আম ফাম মানে কুড়াতে যায়। এবছর তো মানে সেসবের কোনো বালাই নেই, ঝড়ও নেই, বৃষ্টিও নেই, কালবৈশাখী নেই, কিছুই নেই। তো আম তো এমনিই পাড়তে হচ্ছে, পেরে খেতে হচ্ছে, তো কিছু করার নেই। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। তো তার জন্য টাটা বাই বাই। তো চলুন দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো সময়। তো এখনকার আমাদের আম পাড়াও শেষ, তো আমরা এবার বাড়ি যাবো বলে পুরো রেডি হয়ে গেছি, তো বাড়ি চলে গেলাম।